ককটি সালো বুবাগ্রাখর আগলিও নজরুল কলাক্ষেত্র স্টেট ইঞ্জিনিয়ার এসোসিয়েশনে ফিল বাজিবা বিশি পৌমানুরুগै কাইসা নাইথতক পান্দা সংতজাখা অ পান্দানো চেঙ্গি রুফাইগা জাতি কেথার মুসঙ্গै হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আগরতলা মিউনিসিপাल কর্পোরেশনে মেয়র নিবার জানা হারজাক দেশাত রামনগর বিধানসভানি এমএলএ নিবার জানা হারজাক দীপক মজুমদার নক হবই চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা তেজুদাজুদা আদংর অ সালো বুফাং বুসাও তৈলুই পান্দানো চেঙ্গি রিলাইখা মানজাগনাই আদংর তৈ অ পান্দ ফাই মানজাগনাই হাস্তিনি মন্ত্রী অকরা ইঞ্জিনিয়ার রগনি সামুং রগ্ন বলাই কক নারখা বসাকা হাস্তিনি ইঞ্জিনিয়ার রংनि जे सुरुंमुं जे सामुं तंग आबनो ताइबो सकांगै तलां थानि हापां बरनि सामो सालब्रुम नो तंगनाय ते जुबानाय हने ते आबाय बाक्सा इन्जिनियार रंनि सामुं रंनो बलायै ककना रखा हास्तिनि मन्त्रि अकरा डक्टर मानिक साहा बकक सातानि बताइबो साइखना रखा बस्कांनि साल रग इन्जिनियार रगनो ताइबो सकांगै तलांनानि कक साकाबो কিভাবে ইনোভেটিভ আইডিয়া জল সংরক্ষণ করা যায় বিভিন্ন বোরিং এর মাধ্যমে টিউবওয়েলের মাধ্যমে জল দিয়ে আপনারা সেচের কাজ করছেন আবার আরেক দিক দিয়ে পরিশ্রুত পানীয় জল আপনারা সমস্ত ঘরে ঘরে আপনারা পৌঁছাচ্ছেন যেখানে 3% আমরা শুরু করেছিলাম এই জল জীবন মিশনের সেই জায়গার মধ্যে আজকে প্রায় 82% আমাদের সমস্ত ঘরে ঘরে এই নলসে জলের ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং সেটা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে সব থেকে আমি যেখানে বলি এতগুলো এখানে একটু আগে ভিডিও দেখালো বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় আমার খুবই ভালো লাগে কিন্তু নিখুঁতভাবে যে করাটা অনেক সময় আমি বলি যে ফিনিশিং টাচ খুব ইম্পর্টেন্ট বিল্ডিং বানালাম অনেক জায়গায় যাই ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেতে হয় প্রথমে আমি বাথরুমগুলো দেখি সেখানে অনেক সময় দেখা যায় এত নিম্নমানের যে পাইপ বা অন্যান্য যেসব ইয়েগুলো লাগায় আমি প্রায় ওখান থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করি কি হচ্ছে কোন কন্ট্রাক্টর করলো দেখুন মানে পয়সা খরচ করছি অর্থ সেই জিনিসটা আসছে না কিন্তু অনেক সময় আগরতলা শহরে ঠিক আছে কারণ এখানে তো সব বিহেভিজরা থাকে যায় কিন্তু আমরা চাই এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু এটা খুব মানে দায়িত্ব নিতে হবে যে কাজটাই হবে এখানে আমি একটু দেখছিলাম একটা বিল্ডিংয়ের এটা হসপিটালের খুব সম্ভব বিল্ডিং খুব সুন্দর কিন্তু যে বর্ডারটা করেছে রং দেখতে একদম অদ্ভুত বিশ্রী লাগছিল মানে যেখানে আজকে ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা তৈরি করি ভ্যালু এডেডের প্যাকেজিং সিস্টেম এত সুন্দর না হলে বাজারেও বিক্রি করা যায় না আপনারা শুনেছেন যে ত্রিপুরাতে গতকালই আমাদের প্রায় 87 এর মতো ইনভেস্টার্স এসছে এখানে এসে বউ করেছে ত্রিপুরাতে এবং 3,700 কোটি টাকা বউ ওনারা করেছেন বউ তো করেছেন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে কিন্তু অনেক জায়গায় তো ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি যদি না হয় তাহলে বাইরের থেকে ইনভেস্টারও আসবে না আমরা গত বাজেটের সময় ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিয়েছি কারণ ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো চলে যাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে আমরা খরচ করি তাহলে ইট উইল লাস্ট আমরা সেই দিকে নজর দিয়েছি প্রায় 7,000 কোটি টাকার মতো আমরা গত বছর আমরা রেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচারে আমাদের কিন্তু লাভ নেই তো চলে যাবে সেই জায়গায় সমস্ত জায়গার মধ্যে এখন তো চোখে পড়ছে যে ত্রিপুরা সরকার কি করছে কি করছে না